আজকে অলি চারুকে নিয়ে জয়ীর কাছে গেল, কিন্তু জয়ীর চোখে যে প্রতিশোধের আগুন জ্বলছে সেটা তারা নেভানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে পারেনি। পারবেও বা কি করে? সো- সোনা যে রূপাকে যেভাবে ক্ষতবিক্ষত করেছে সেটা তো কারোর পক্ষে মেনে নেওয়াটা সম্ভব নয়। তাই বন্ধুরা, আজকে অলির সাথে সাথে চারুকে উচিত শিক্ষা দিয়ে দিল জয়ী। দেখতে থাকুন আজকের পর্বে। 5 বছর পর দীপা তার কাকা কাকিয়া মাকে দেখে সে আর চোখের জল ধরে রাখতে পারে না। দীপা তার মাকে জড়িয়ে ধরে, তারপর কাকাইকে প্রণাম করে। কিন্তু কাকিয়াকে প্রণাম করতে গেলে সে দীপাকে থামিয়ে দেয় আর বলে, বেশ ভালোই তো আছো দেখছি, ভেবেছিলাম সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে আছো। দীপা বলে, খারাপ থাকলে কি ভালো হয় কাকিয়া? তখন কাকিয়া না বলে দীপাকে জড়িয়ে ধরে। পাশ দিয়ে সাক্ষ্য স্যার বলে, আপনারা প্লিজ বসুন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। কিন্তু বন্ধুরা, তোমরা যাই বলো, দীপার কাকিয়াকে আমার ঠিক সুতারের লাগছে না। সে দীপার উপর কেমন একটা করছে, যেন সব কিছুর জন্য দীপাকে সে দায়ী করতে চাই। এদিকে সূর্য জয়কে ড্রেসিং করে দিচ্ছে আর বলছেন, পড়ে গেলে তো এরকমভাবে লাগার কথা নয়, তুই একটা ডাক্তারকে মিথ্যে কথা বলছিস। কি করে লাগলো তোর? তখন জয় বলে, ছাড় না, বাদ দে। সূর্য তখন বলে, কার থেকে লুকোচ্ছিস তুই? বল না আমাকে, কি সমস্যা? আমি না তোর দাদাই? আমরা ছোটবেলায় একসঙ্গে বড় হয়েছি। তুই ভাবতো কত মোমেন্ট ছিল আমাদের। তোর মনে আছে তুই ছোটবেলায় ঘোড়া ঘোড়া খেলতে ভালোবাসতিস, আর আমি ঘোড়া হতাম আর তুই আমার পিঠে উঠে ঘোড়া ঘোড়া খেলতিস? তখন জয় বলে ওঠে, তোর পিঠ আগে শক্ত ছিল রে দাদাই, তখন তুই অনেক বোঝা বইতে পারতিস, কিন্তু এখন আর না। তখনই সূর্যের একটা ফোন আসে আর জয় বলে, যা তোর ফোন এসছে। তখন সূর্য ফোনটা আনে আর তার সামনে কেটে দেয়। আবার জয়কে কিছু বলতে যাবে, আবার ফোনটা বেজে ওঠে আর জয় বলে, যা দেখ, ফোনটা ধরে দেখ, তুই খুব ব্যস্ত মানুষ, এই ফোন ধরেই তোকে ছুটতে হবে। তখন সূর্য বলে, তুই ঠিক বলেছিস বলে জয়ের সামনে ফোনটা নিয়ে গিয়ে আবার সূর্য ফোনটা কেটে দেয় আর বলে, তোর কাছ থেকে সেদিন দূরে চলে যাব বলে সেদিন তোর কাছে যাইনি আমি। তুই আমাকে এত কিছু বলিস, তাও আমি তোর কাছে বারবার দৌড়ে যাই। কেন জানিস? কারণ হচ্ছে তুই আমার একমাত্র ভাই, আর আমার ভাইয়ের থেকে আমার কাছে ইম্পর্টেন্ট কিছু নেই। দ্যাটস ট্রু। বিশ্বাস কর অথবা না কর, এটাই সত্যি। তখন জয় বলেন, সত্যি? এতটাই যে সত্যি, তুই তোর মেয়ের ভয়ে আমাকে বাড়ি নিয়ে যেতে পারিসনি। তারপর জয় বলতে থাকে, তুই এখানে বাড়ি করেছিস, আর তুই এটা ভালো করেই জানিস তোর ভাই, ওয়াইফ, একটা সন্তান, তারা যে একটা সার্ভিস অ্যাপার্টমেন্টে রয়েছে, তুই সেটা জানতিস তো? তুই অনেক আগে থেকেই জানতিস এগুলো। চাইলেই তো একটা জায়গা দিতে পারতিস, কিন্তু কেন দিলি না? তোর মেয়ের জন্য, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সেই মেয়েটা সবার সামনে আমাকে অপমান করেছে। সবগুলো মুখ বুজে শুনলি, কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকলি। তাই ছিল তখন তোর এই জোর, কিছুই তোকে বলতে পারিসনি। থ্যাংক ইউ সো মাচ দাদা, আমার ওয়াইফের অ্যাক্সিডেন্ট হয়েছিল তো বাঁচিয়েছিলি না। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আরেকটা কথা, ওর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা হওয়ার পিছনে কিন্তু তুই একটা কারণ, বুঝিস তো সেটা? সূর্য তখন বলে, ঠিক আছে ভাই, তুই ঠিক, কিন্তু তোর দাদাই একেবারে ভুল নয়। তখন সূর্য বলে, তুই এসব কথা রাখতো। এই বলে পকেট থেকে মানিব্যাগটা বার করে কিছু টাকা জয়কে দিতে যাই আর বলে, এই টাকাগুলো তুই রাখ। জয় নিচ্ছে না দেখে সূর্য ভাইয়ের হাতটি ধরে হাতের ভিতরে দিয়ে দেয় আর বলে, রাখ না ভাই। তখন জয় বলে ওঠে, শোন, সিনেমার বড়লোক বাবাদের মতো টাকা দিয়ে তুই নিজের দায়িত্ব ঝেড়ে ফেলিস না। নে ধর তোর টাকা। জয় তখন টাকাগুলো সূর্যের হাতে দিয়ে দেয় আর বলে, তোর এই টাকা নেওয়ার আগে আমি মরে কেন গেলাম না? সূর্য তখন রেগে গিয়ে বলে, এক থাপ্পড় মারবো। তখন বলে, মার না, মার, ছোটোর থেকে তো মার খেয়েই আসছি। তাই তুই এই সমস্ত কথা বলে আমাকে বোঝাতে চাস না যে আমি কিছু করতে পারি না, আমি মরে যাবো এই টাকা রোজগার করার জন্য, কিন্তু তোর থেকে আমি একটা টাকাও নেবো না। তুই আমার জীবন থেকে চলে যাবি, আমি একা থাকতে চাই এখন। এই বলে জয় সেখান থেকে চলে যায়। সূর্য তখন বলে, এই টাকাগুলো তোর এত প্রয়োজন কিন্তু তুই নিলি না ভাই, তুই নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আছিস। তোকে চিনি বুঝি, কিন্তু তুই যে আমার থেকে টাকা নিতে চাসনি, তো আমাকে তো অন্য কিছু করতেই হবে। আমি সবকিছু দেখে চুপ করে বসে থাকতে পারবো না আমি দাদাই হয়ে। এদিকে অলিম চারুকে ধরে কান্না করছে আর বলছে, তুমি ছাড়া আমাকে কেউ আর ভালোবাসে না। আমি যাকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম জয়ী, সেও আমার সঙ্গে কথা বলতে চায় না। চারু তখন মনে মনে বলছেন, জয়ী এমন করছে কেন? অলি তো খুব কষ্ট পাচ্ছে। ঠিক আছে চলো, বন্ধুরা এরকম করলে আগে আমরা বাড়ি গিয়ে ভাব করে আসতাম। তখন চারুকে বলে, তুমি সত্যিই যাবে চারু? চারু বলে, হ্যাঁ যাবো তো, চলো। এই বলে দুজনে বেরোচ্ছিল, ঠিক সেই সময় সূর্য এসে চারুকে বলে, তুমি বলেছিলে না যে ইভেন্টের জন্য একটা অ্যাসিস্ট্যান্ট খুঁজছো, একজন আছে যে কাজ করতে পারবে, কিন্তু এ বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। তখন চারু জিজ্ঞাসা করে, কে সে? সূর্য তখন বলে, আমি পরে বলি। চারু তখন সূর্যকে বলে, আমরা জয়ীর বাড়ি যাচ্ছি। সূর্য বলে, ঠিক আছে যাও। তারপর চারু আর অলি জয়ীর কাছে গেলে জয়ী তখন বলে, কেন এসেছো তুমি? অলি বলে, তুমি আমার সঙ্গে কেন এমনটা করছো সেটা জানার জন্য এসেছি। দেখো, আমার মাকেও নিয়ে এসেছি আমি। ওই তখন বলে, ইনি তো তোমার আসল মা নন, এনার সাথে তো আমার আগে কথা হয়েছে, এনাকে আমার বাড়িতে আনার মানেটা কি? তখন অলি কান্না করতে করতে চারুকে বলে, দেখেছো চারু আমার সঙ্গে কিভাবে কথা বলছে, দেখেছো? চারু তখন বলে, জয়ী তুমি এমন কেন বলছো? ও খুব আপসেট তোমার এই বিষয়গুলো নিয়ে, তাই ওকে আমি তোমার কাছে নিয়ে এসেছি। তোমার কি হয়েছে তুমি আমার সঙ্গে বলো। জয়ী বলে, আমি আপনাকে কেন বলতে যাব? আপনি কি ওর সত্যিকারের মা নাকি? চাইলেই কি মা হওয়া যায় নাকি?
তখন অলিভ জয়ীকে বলে, চারু আমার হবু মা, আর আসল মা তো আমাকে মারতে চেয়েছিল। সব কিছু তো তুমি জানো, হঠাৎ করে তুমি কেন এসবগুলো রিয়্যাক্ট করছো আবার? অলি তখন জয়ীকে বলে, তুমি আমার এবং আমার মাকে এভাবে অপমান করতে পারো না জয়ী, আমার এখানে আসাটাই মনে হয় ভুল হয়েছে। জয়ী তখন অলিকে বলে, যেহেতু তুমি বুঝেছো তাহলে আর এসো না। এই বলে জয়ী সেখান থেকে চলে যায়। জয়ী তখন ঘরে গিয়ে অনেক কান্না করতে থাকে আর তার মায়ের কথা মনে করতে থাকে। মা, হিংসুকুড়ি তো অনেক কষ্টে আছে, আর আমিও অনেক কষ্টে আছি, আর আমিও ভালো না থাকলে ও ভালো থাকবে না। মা, আমি সব কিছু ঠিক করার চেষ্টা করব, কিন্তু এত কিছুর পরে আমি ওর সামনে গিয়ে কি করে দাঁড়াবো? কিন্তু কিন্তু তারপরেও চেষ্টা করব আমি মা, তুমি আমার শক্তি দিও। এদিকে দীপা তার কাকা কাকিয়া এবং মাকে খেতে দিয়েছে, কিন্তু দীপার কাকা এবং মা দীপাকে প্রশংসা করছেন, আর দীপার কাকিয়া দীপাকে জানা তাই বলে বিভিন্ন রকমভাবে দীপাকে অপমান করছে। এত কিছুর মাঝখানে জয় পাশে দাঁড়িয়ে ভাবনা চিন্তা করছে যে এতগুলো মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা আমি কি করে করবো একা।